আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি ফিফোস হসপিটাল কুমিল্লাতে যাচ্ছি। গত শুক্রবারেও গেছি আমার আম্মাকে নিয়ে। তো আজকে প্রায় ২ থেকে ৩ মাস ফিফোস হসপিটালে আম্মাকে নিয়ে যাইতেছি ডাক্তারের কাছে। ডাক্তার কয়েকটা টেস্ট দিছে। টেস্ট দেওয়ার পরে দেখলো যে আমার পুরা শরীরে হাড়গুলা ক্ষয় হয়ে গেছে। তো আম্মাকে ওনাকে ওষুধ দেয় নাই। বলছে যে পুরা শরীরের মধ্যে ইঞ্জেকশনের মাধ্যমে মেডিসিন দেওয়া হবে। তো আমরা কি করছি, একটা প্রিপারেশন তো নিতে হয়, কারণ অনেক অনেক টাকার ব্যাপার। তো আজকে নিয়ে আসছি আম্মাকে পিপলস হসপিটালে। আনার পরে ডাক্তার চেম্বারের সামনে বসে আছি। ডাক্তার আসা মাত্রই মেডিকেল রিপ্রেজেন্টেটিভগুলো মানে ছুটে ডাক্তার চেম্বারে ঢুকে গেছে। পিছন দিয়ে একটা রুগী যে ঝগড়া লেগে গেছে। তো আমি আমার ছেলেকে কোলে নিয়ে বসে রয়েছি। আজকে আমার ছেলে আমার ওয়াইফও গেছে আমার সাথে হসপিটালে। তো আমার ছেলেকে নিয়ে আমি বসে আছি। আম্মা, আমার বড় আপা, আমার ওয়াইফ আরেক পাশে বসে আছে। তো ডাক্তার আইসা ওষুধের অর্ডার দিছে। রুগী আসার পর ডাক্তার ফোন দিলে ওই ওষুধ আসে। তো উনি যার কাছে অর্ডার দিছে ও মেডিসিন মার্কেট থেকে ওষুধ নিয়ে আসতে উনি ১ ঘন্টা সময় নিছে। তো আমার এই ফাঁকিতে অনেক ক্ষুধা লাগছে। তো আমি তো হোটেলে গিয়ে, কারণ সকালে কিছু খাইনি। হোটেলে গিয়ে একটা পরোটা, একটা চা খাইছি। আর ফাঁকে আবার আমার ওয়াইফকে আর আমার বাচ্চাকে বাসায় পাঠাই দিছি। আমি বড় আপা আর আম্মা আছি। তো ডাক্তার কয়েকটা ওষুধ লিখে দিয়েছে, স্যালাইন, নরমাল স্যালাইন, ইনজেকশন, এগুলা দিয়ে দিয়েছে। এগুলো আমি আবার ফার্মেসিতে গেছি আনার জন্য। তো ফার্মেসি থেকে নিয়ে আমি আবার এগুলো নিয়ে ওখানে যে অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাসিস্ট্যান্টের কাছে দিয়েছি। অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমাকে একটা রুমে শুয়ালো। যে রুমে ইঞ্জেকশন দিবে রুমে শোয়াইছে। শোয়ানোর পরে উনি ক্যানালা ফিট করতেছে। ডাক্তারটা মানে ব্রাদারটা এত ভালো, ছেলে নার্স অনেক অনেক ভালো, ব্যবহার এত ভালো যে ছেলে নার্সদের ব্যবহার এত ভালো হয়। নার্সদের ব্যবহার স্বাভাবিক ভালো হয়, কিন্তু এই ছেলেটার ব্যবহার অন্যরকম ভালো। আমার মাকে তো মা ছাড়া কথাই বলে নাই। মা কিছুক্ষণ বাদে এসে, মা আপনার কোনো সমস্যা হচ্ছে, ভাইয়া কোনো সমস্যা হলে আমাকে ডাক দিয়েন, মানে খুবই সুন্দর ব্যবহার। তো পরে হ্যাঁ, প্রথমে নরমাল স্যালাইন দিছে। নরমাল স্যালাইন যখন ২০০ মিলিগ্রামের মতন চলে গেছে, তারপর তখন ইঞ্জেকশনটা আসছে। ইঞ্জেকশনটা আসার পরে তখন ইঞ্জেকশনটা ফিট করে দিছে। এই যে ইঞ্জেকশনটা, এটা হচ্ছে জানরা। এই ইঞ্জেকশনটা আমার আম্মাকে দিছে হাড়ের জন্য। এটা ১ বছরের গ্যারান্টি। ১ বছরের মধ্যে আর আমার হাড়ের কোনো ব্যথা থাকবে না, হাড়ের কোনো সমস্যা থাকবে না। তো যে এটা আমরা আমার জন্য ইয়ে করছি। আরও ৩ বছর আগে, ৪ বছর আগে আরেকটা ইঞ্জেকশন দিয়েছে মাজার মধ্যে। ওটা দেওয়াতে আম্মা প্রায় ৩ থেকে ৪ বছর অনেক ভালো ছিল। তো এটা স্যালাইন যখন ২০০ মিলিগ্রামের মতো চলে গেছে, তখন ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি। ইঞ্জেকশনটা দেওয়ার পর আমার আম্মা এই আধা ঘন্টা পর অসুস্থ হয়ে গেছে। ওনার গলা শুকিয়ে যাচ্ছে, কলজা গুদ্দা ফাইটা যাইতেছে। ওনাকে তাড়াতাড়ি করে ডাক্তার আইসা স্যালাইন ইঞ্জেকশন বন্ধ করে ওনাকে বসায় পানি খাওয়াইছে। আর কিছুক্ষণ পর ওনার মুখে পানি দিতে হইতো, কারণ গলা শুকিয়ে যেত, ইঞ্জেকশন এত তেজ। তো আমি আর আমার বড় বোন সর্বক্ষণ আমার পাশে বসেছিলাম। এক মিনিটের জন্য এদিকে জানি ওইদিকে জানি। আমার প্রায় ৪ ঘন্টার মতন সময় লাগছে, ১১টা থেকে ২টা পর্যন্ত। তো আম্মাকে নিয়ে আমার স্যালাইন মোটামুটি শেষ পর্যায়ে। তো এখন আমি নামাজের সময় ছিল, ব্রাদারটা ছিল না। তো আমি নিজে স্যালাইনটা বন্ধ করছি। বন্ধ করার পরে ব্রাদার আসছে। আসার পরে উনি ক্যানেলাটা খুলে দিয়েছেন। ক্যানেলাটা উনি এত যত্ন সহকারে ক্যানেলা খুলছে যে ১ মিনিটের কাজ উনি ৫ মিনিট করছে, যেন আম্মা কোনো ব্যথা না পায়। তো আমি ডাক্তারের চেম্বারে গেছি। ডাক্তার আগে যে ওষুধগুলো দিয়েছে উনি ওইগুলোতে টিক মার্ক দিয়ে দিয়েছে যে এগুলো চলবে। আর ওনাকে রেস্টে থাকতে হবে ৬ থেকে ৭ দিন, সম্পূর্ণ বেড রেস্ট। আর সাইড এফেক্ট হবে, সাইড এফেক্ট হলে কী কী ওষুধ খাওয়াতে হবে এগুলো আমাকে বলে দিয়েছে। তো আম্মাকে নিয়ে বাসায় চলে আসছি। আম্মা খুবই অসুস্থ। তবে আমার শরীরে ব্যথা কমে গেছে, এটা যেন আলহামদুলিল্লাহ। আম্মা শুয়ে রয়েছে। ২-১ দিন এরকম নরমাল ইয়ে থাকবে। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা যেন সুস্থ থাকে, কারণ আমার মা ছাড়া আমাদের পৃথিবীতে কেউ নাই। আমার বাবা নাই, আমার মাই আমাদের এখন ডাল। তো আমরা ২ ভাই মার জন্য যথেষ্ট যা পারতেছি করতেছি, আমার বোনেরা সহ। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।